নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। মানবিকতার চূড়ান্ত অবমাননার সাক্ষী থাকলো হাওড়া। বস্তাবন্দি একটি বাচ্চার দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য, উঠছে শারীরিক নির্যাতনের অভিযোগও। হাওড়া সাকরাইল থানার অন্তর্গত রাজগঞ্জ বাণীপুর 2 নম্বর এলাকার বিকেল 5টার পর থেকে একটি 6 বছরের বাচ্চা হঠাৎই নিখোঁজ হয়ে যাওয়ায় সংলগ্ন এলাকায় মেয়ের খোঁজ শুরু করে পরিবার। রাত প্রায় 10:30টা নাগাদ থানায় অভিযোগ জানাতে যাওয়ার পথে খবর আসে গঙ্গার ধারে একটি বাড়ি থেকে বস্তাবন্দি বাচ্চার দেহ উদ্ধার হয়েছে। সঙ্গে সঙ্গে নিখোঁজ শিশুটির পরিবারের সদস্যরা পাশাপাশি ঘটনাস্থলে সাকরাইল থানার আধিকারিকেরা পৌঁছায়। বাচ্চাটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। রিতার মায়ের অভিযোগ, কেউ তার মেয়েকে ডেকে নিয়ে গিয়েছিল। তিনি দাবি জানান, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের খুঁজে বার করুক প্রশাসন এবং উচিত শাস্তি দিক। ওকে খুঁজে পাচ্ছিলাম না, ওইখানে খেলছিল, দুবার এসেছিলাম খুঁজতে কিন্তু ওকে পাইনি। ফির এখানে এলাম খুঁজতে 8টা থেকে, তো ওইখানে আর পেলাম না। পুরো গেটের কাছে আইলানও করিয়েছিলাম, তাও পেলাম না। আচ্ছা, মানে মসজিদে আপনারা বলিয়েছিলেন? হ্যাঁ, দুবার বলিয়েছিলাম, তাও খুঁজে পেলাম না। তারপর 10:30টার সময় ফির খবর পেয়েছি কি একটা বডি পাওয়া গেছে। ডেকে নিয়ে গেছিল একটা মেয়ে। হ্যাঁ, কোনো বাচ্চা। হ্যাঁ, আমার মেয়ের হাত পায়ে গলা তিনটেই বেঁধেছে। শাস্তি চাই আমি। আপনার কটা ছেলে মেয়ে? আমার দুটো, একটা মেয়ে একটা ছেলে। কি অভিযোগ জানাচ্ছেন মৃতার পিসি, চলুন শুনে নেব। 9:30টার মধ্যে খবর পেয়েছি কি একটা বডি পাওয়া গেছে। সেই বডি আমার এখান থেকে ফোন গেল, আনলাম কে আছে, সেটা বললো যে আমার ভাই মেয়ে আর নেই। ঠিক আছে, সেটা আমি তো সেই সময় দেখিনি। আমি ওইখান থেকে আসলাম, হরদুয়ার হাওড়া ধরলাম। এইখানে আমি বাড়ি পৌঁছালাম 4টের সময়। বাড়ি পৌঁছে আমি দেখছি ছবিতে রাস্তায় পুলিশরা দাঁড়িয়ে আছে, 2-3 গাড়ি, ওনারা যাচ পড়তাল করছে। তারপরে আমি ঘরে এসেছি, ঘরে এসে দেখছি কান্নাকাটি হচ্ছে। তারপরে আমি বাচ্চা দেখলাম। ফির সকাল হলো, এক্ষুনি আমি বাচ্চার খোঁজ করতে গেলাম, কোন জায়গায় পড়েছিল, কি হয়েছিল। আমি পুরো ক্যামেরা জায়গা দেখলাম যে এইগুলো জায়গায় ক্যামেরা আছে, যে জানাবো অফিসারকে কি চেক করুন। তার মধ্যে দেখছি বাচ্চার আমার গলায় হাত পা তিনটেই একসঙ্গে বাঁধা আছে। ঠিক আছে, আর মাথার পিছনে একটু ফাটা আছে ওর। মানে সে বলছিল যে ওর অবস্থাটা খুবই বাজে ছিল, মানে বাজেভাবে ওকে করা হয়েছে। হ্যাঁ, এই অভিযোগটা। যার বাড়ি থেকে দেহটি উদ্ধার হয়েছে কি বলছেন তিনি, চলুন শুনবো। আমার বাড়ি, আমি 6টার সময় এখানে বন্ধ করে ওইখানে আগুনের কাছে বসেছিলাম। আবার চলে গেছি মন্দিরের কাছে, বসে আছি। বসে আবার 9:30 বাজলো, তো আমি গেছি খাওয়া আনতে। হোটেল থেকে খাওয়া আনতে গেছি সিদ্ধার্থ তলা থেকে। ওইখানে খাওয়াটা আনলাম, তালা খুললাম, এসে গিয়েছি থালা নিয়েছি, ধুয়ে দেখছি কি এই ঝোলাটা তো আমার বাড়িতে ছিল না। এই ঝোলাটা আসলো কোথা থেকে? তো আমি দেখলাম খুলে, তো ওতে বাচ্চা আছে। আমি ভয় খেয়ে গেছি কি কোথা থেকে বাচ্চাটা আসলো। আমি সবাইকে জানিয়েছি, সবাইকে ডেকে দিয়েছি, পুলিশকে সবাইকে ডেকে দিয়েছি। ওই তারপরে পুলিশ আসলেন, সব দেখলেন, আর তালা ফালা মেরে চাবিটা আমার নিয়ে চলে গেছে। আর থালা ধুয়েছি ওইখানে, এই পাশে ধুয়েছি, এই দিক থেকে ফেলা ছিল পাশে। আচ্ছা, এইখানে এসে এই ভিতরে ফেলে দিয়েছে, ফেলে পালিয়ে গেছে। কে ফেলেছে আমি তো দেখিনি, আমি তো ওই দিকে বসেছিলাম, আবার হোটেলে চলে গেছি। দেখলে তো ওকে আমি ছাড়তাম না, এইখানেই ধরতাম কি আমার বাড়িতে কি ফেলছিস। আপনার মানে কি বস্তাতে ছিল না কোনো ব্যাগে? ব্যাগে ছিল, ঝোলা ছিল একটা। নাইলন ব্যাগ ছিল? হ্যাঁ, সাদা ছিল। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, এই এলাকায় আরো অনেক বাচ্চা রয়েছে, কার্যত নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। আমাদের তো বাচ্চা আছে, আমাদের তো ভয় হয়ে গেছে, আমাদের জানে ভয় হয়ে গেছে, আমাদের তো ভয় হয়ে গেছে, করতে পারবো না, उसको चाहिए ওই জন্য। মানে এই হচ্ছে নাকি? হ্যাঁ, ঘর में তো ভয় লাগছে। আর বাচ্চা এতরি স্কুলেও পাঠাতে পারবো না, দেখতে তো বাচ্চা আছে, আজকে ওর বাচ্চা হয়েছে, কালকে আমার भी বাচ্চা হবে।
এটার জন্য কি বলবেন? আমরা যে যা করেছে তাকে আমাদের হওয়ালে করে দাও, হওয়ালে আমাদের হওয়ালে করে দাও। ধরুন স্যার, আমি লোক এই চাই অনেক খারাপ জিনিস এটা যা হচ্ছে স্যার। এই যা হচ্ছে মানে এসব গাঁজা দারু যারা বিক্রি করাচ্ছে, এইসব বাচ্চা এই এলাকায় যত ছেলেরা আছে ওসব গাঁজা খেয়ে এসব কাজটা করছে। সব থেকে হচ্ছে যে এলাকায় গাঁজাটা এসব দারুটা এসব বন্ধ করান, এই জন্য এসব হচ্ছে, এর ছাড়া কোনো নেই। আমরা যত এলাকায় যার ঘরে পাবেন 99% সব ছেলেরা গাঁজা মদ খাচ্ছে। ওদের তো লাভ, ওরা তো গাঁজা বিক্রি করাবে, দারু বিক্রি করাবে, কিন্তু ছেলে যার ছেলে খারাপ হচ্ছে তার তো হচ্ছে। আর এই যে ঘটনাটা হলো কার জন্য হলো? এই সব জন্য হলো। তারপরে ওরা তো ওদের তো লাভ আছে, ওরা তো বিক্রি করাবে, বিক্রি করবে। বাচ্চারা খারাপ, আমার সেলিংটা বলুক। এই যে কালকে ঘটনা ঘটলো এটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে কি ওকে আসামিটাকে বের করুন এইরকম, নাহলে এইসব আমাদের আজ থেকে আমরা 40 বছর দিকে আছি, এরকম ঘটনাটা কোনোদিন হয়নি। এই ফার্স্ট বার এরকম ঘটনা হয়েছে। চুরি হয়, 2 নম্বর গেটে চুরি হয়েছে, মারি হয়, কিন্তু এই ঘটনাটা হয় না। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশের সাঁকরাইল থানার আধিকারিকেরা, যদিও এখনো এই ঘটনায় কাউকেই গ্রেপ্তার করা যায়নি। রাজু ঝা, 7 নাভিক নিউজ, হাওড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।